আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, 4-5 জন উপদেষ্টার ষড়যন্ত্রের খবর আছে তার কাছে বা তার দলের কাছে, এমনকি আছে কারো কারো কণ্ঠ রেকর্ড। বুঝতে পারি যে হয়তো কোনো অডিও রেকর্ড তাদের কাছে আছে। তবে তিনি এখন শুধু সাবধান করে দিচ্ছেন, সংশ্লিষ্টদেরকে শুধরানোর সুযোগ দিচ্ছেন। না শুধরালে সবার নাম তিনি প্রকাশ করবেন এবং কণ্ঠ রেকর্ড জনসমক্ষে প্রকাশ করবেন। প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্রই যদি হবে, তিনি যদি নিশ্চিতই হন যে এটি ষড়যন্ত্র হচ্ছে, তো ষড়যন্ত্রটি তো দেশের জনগণের বিপক্ষে, মানে দেশের বিপক্ষে, এবং কণ্ঠ রেকর্ডই যদি থাকে, সেখানেও যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে, সেটা কেন তিনি প্রকাশ করছেন না, কেন খোলাসা করছেন না, এটি আসলে বোঝা মুশকিল। নাকি তিনিও অন্য অনেকের মতো, অনেক রাজনৈতিক নেতার মতো হুমকি ধমকি দিয়ে আসলে কাজ বাগানোর চেষ্টা করছেন? অথবা এমন কি হতে পারে না যে আদৌ কি তার কাছে কোনো ষড়যন্ত্রের প্রমাণ আছে, কারো নামধাম আছে? আপনাদের মনে আছে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, যিনি নিজে একজন সরকারের সাবেক সচিব, প্রজাতন্ত্রের সাবেক সচিব, ঢাকা অফিসার্স ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে জোর গলায় বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির খতিয়ান আছে তার কাছে, তথ্য প্রমাণ আছে তার কাছে। এটি নিয়ে তখন বেশ 2-4 দিন হইচই হলো, শোরগোল হলো, সরকারের তরফ থেকে একটু কথা বলা হলো, আবার একটু ডিনায়াল প্রচেষ্টাও আমরা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি স্থিমিত হয়ে গেছে। সত্যিকার অর্থে এরপরে আর এর কোনো অগ্রগতির খবর আমরা পাইনি। দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বা সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু জানি না। তবে এমনিতে যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ সরগরম থাকে। এর ভিতরে সবগুলোর প্রমাণ আসলে আছে কিনা বা ন্যায্য সহি কিনা বলতে পারবো না, তবে 2-1 জন উপদেষ্টার বিষয়ে যে কিছু যৌক্তিক প্রমাণ আছে বা তথ্য উপাত্তের যে যুক্তিসঙ্গত যে মেলবন্ধন, যেটি শুনলে মনে হয় যে হ্যাঁ, দুর্নীতি এখানে হয়েছে বা হতে পারে, এরকম 2-1 জনের ব্যাপারে জনগণ ধারণা করতে পারে। কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান উপদেষ্টা ইউনূস কিন্তু এসব দিকে বিন্দুমাত্র মনোযোগ দেন না। তিনি কাউকে শাস্তি দিতে হবে এটি হয়তো তিনি ভাবতেই চান না। এর চেয়ে বরং আমরা কি দেখি, তিনি নিয়মিত মাসিক বিদেশ ভ্রমণে যেতে অভ্যস্ত, যেতে আগ্রহী, এই খাতে সময় এবং মনোযোগ দিতে তিনি বেশি আগ্রহী। আজকে যখন এই কথা বলছি, এই ভিডিও করছি, তখন তিনি কিন্তু ইতালিতে রয়েছেন। তিনি FAOর একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেটি অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তিনি গিয়েছেন। ফিরবেন সম্ভবত আগামীকাল 15 অক্টোবর। একটি সাধারণ মানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বিশাল বহর নিয়ে আবারও বিদেশ ভ্রমণে, বিলাস ভ্রমণে গিয়েছেন। এটি নিয়ে কিন্তু জনগণে বেশ অসন্তোষ আছে, অস্বস্তি আছে, সমালোচনা আছে। কারণ কি? কারণ হচ্ছে সামনে নির্বাচন, ব্র্যাকেটে যদি হয় আর কি। এই সময়ে দেশে কাজের কিন্তু অভাব নেই, এবং এসব কাজের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে কোনো কাজের গতি ত্বরান্বিত করবে, এটি নিঃসন্দেহে যে কেউ মানে একমত পোষণ করবেন। কিন্তু তিনি তো ব্যস্ত বিদেশে, সেখানে তিনি নানান ধরনের তত্ত্ব প্রচার করছেন, নানান ধরনের তত্ত্ব, আমি সেই আলোচনায় যাচ্ছি না, যাক সে প্রসঙ্গ। জামাতের নায়েবে আমিরের কথায় আবার আসি। তিনি যে অভিযোগগুলো করেছেন, এগুলোকে আপনারা বা আমরা বা সরকার এগুলোকে কি হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? আমার মনে হয় না। কারণ এটা হালকাভাবে নিলে হয়তো অচিরেই একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এটি কিন্তু হতে দেওয়া উচিত নয়। নায়েবে আমির বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে। মানে বিভিন্ন পদে, উঁচু পদে, নিচু পদে, মাঝারি পদে নিয়ন্ত্রণ দিতে হয়, সেগুলো নিয়ন্ত্রণ করছে একটি বিশেষ দল। এই বিশেষ দলটি যে বিএনপি, নিশ্চয়ই আপনারও বুঝতে কষ্ট হচ্ছে না। রাজনীতির মাঠে বিএনপির কাছে নিজেদের স্টেকটা যে হারিয়ে ফেলেছে জামাত, এই অভিযোগ এবং সৈয়দ তাহেরের বক্তব্য থেকে এটি সহজে বোঝা যায়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের কাছে তাদের নাম আছে, মানে উপদেষ্টাদের, ষড়যন্ত্রকারীদের কণ্ঠ রেকর্ড আছে, তবে আমরা এখন তা প্রকাশ করছি না, সুযোগ দিচ্ছি সংশোধনের, কিন্তু সময় মতো না হলে জনসমক্ষে প্রকাশ করা হবে। জানি না তখন প্রকাশ করলে আর তাদেরকে ধরা যাবে কিনা, কারণ সেফ এক্সিটের যে আওয়াজ শুনছি, সেফ এক্সিট নিয়ে যদি তারা চলে যান, তাহলে তো পগার পার, তাহলে তার কোনো কিছু হলো না।
আমি মনে করি ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সর্বনাশের প্রথম ধাপ। এটি জানা সত্ত্বেও নায়েবে আমির কেন ষড়যন্ত্রকারীদের নাম বলছেন না, কণ্ঠ রেকর্ড থাকা সত্ত্বেও তা প্রচার করছেন না, এটি আসলে বোধগম্য নয়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিরপেক্ষ না রেখে দলীয়করণ করা হচ্ছে। ওই যে আবারও সেই অভিযোগ, গত পরশু জনপ্রশাসনে একজন সচিব নিয়োগ প্রমাণ করেছে সরকারের আশ্বাস সত্ত্বেও, মানে এর আগে তারা নাকি কথা বলেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে নিরপেক্ষ নির্দলীয় লোক সেখানে দেওয়া হবে, কিন্তু তিনি অভিযোগ করছেন নির্দলীয় সৎ যোগ্য ব্যক্তির বদলে এক দলের লোক বসানো হয়েছে। ধরে নেওয়া যায় এটি বিএনপির পছন্দের লোক বা বিএনপি ঘরানার লোক। তিনি অভিযোগ করেছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ারে পোর্টফোলিওতে ওই দলটির সঙ্গে সম্পৃক্ততা ছিল, তাদের ছাত্র সংগঠন বা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা ছিল, এটি বলছেন। এটি সত্যি হলে এটি নিশ্চয়ই নিন্দার বিষয়। আর কিছুদিন আগে এইসব নিয়োগ পদোন্নতিতে আমরা দেখেছি জামাত অলওয়েজ একটা ভালো পজিশনে ছিল একেবারে শুরু থেকেই। তখন এই ধরনের কথা, আজকে যেটি সৈয়দ তাহের বলছেন, এই ধরনের কথা বিএনপির নেতারা বলতেন, এখন যেমন বলছে। রাজনীতির যে খেলার মাঠ, এটা যে বিএনপির দিকে কিছুটা ঝুঁকে পড়েছে, এই অভিযোগ আসলে তার প্রমাণ আমার মনে হয়। সৈয়দ তাহের বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ খুঁজে পাচ্ছি না। বলছেন প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এই দাবি তো সবার। এখন এই দাবি বা এই অভিযোগের পেছনে নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা আছে কিনা এটিও কিন্তু খতিয়ে দেখা দরকার। পিআর এবং মানববন্ধন, মানে তারা যে মানববন্ধন করেছেন, পিআর পদ্ধতি নিয়েও তারা সেখানে কিছু কথা বলেছেন। গণভোট, পিআর পদ্ধতি, জুলাই জাতীয় সনদ, মানে তারা যে 5 দফা দাবিতে যে কর্মসূচি পালন করছেন, মানববন্ধন করছেন রাজধানীতে, এইগুলো নিয়ে সেখানে কথা বলেছেন নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন আবারও জামাতের এই নেতা। তিনি বলছেন গণভোটের বিষয়টি এখন এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, মোটামুটি এটি সবার সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এখানে একটু প্যাচ খেলার চেষ্টা করছে। কে করছে এটা বুঝে নিতে হবে আপনাদের সকলকে। বলা হচ্ছে গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হতে হবে। দর্শক, আপনারা জানেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন কারা চাইছে। যেটি বলছিলাম যে আগামীকাল হয়তো দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। জানতে ইচ্ছা করছে যে এবার কি তিনি সৈয়দ তাহেরের অভিযোগ আমলে নেবেন? বিএনপি চেয়ারপারসনের যে পিএস একান্ত সচিব, সাবেক সচিব, তার বক্তব্য, তার অভিযোগ না হয় আমলে নেননি বা কি করেছেন আমরা জানি না, এবার নেবেন কিনা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সামনে নির্বাচন। তাই সময় থাকতে অভিযোগ খতিয়ে দেখা, ষড়যন্ত্র দূর করা এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হলে তার শাস্তি দেওয়ার মাধ্যমেই কিন্তু সরকার নিজের নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরতে পারে জাতির সামনে। নয়তো নির্বাচনের আগেই এমন ভজঘট লাগবে বা লাগতে পারে, তখন নির্বাচন করতে না পারার দায়, আসলে করতে চাই কিনা সেটি তো প্রশ্নবিদ্ধ, করতে না পারার দায় অন্যের উপরে চাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকার বা প্রফেসর ইউনূস হয়তো নিজেকে, নিজের সম্মান, নিজের মুখ রক্ষা করতে চাইবেন। এটি কারো কাছে কাম্য নয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।